চাম্বা ওঠো ওঠো। এই ভিডিও ঘুমের মধ্যে মানুষ হাসে। আমি ঘুমাই নাই তো। এই একটা ভেইন এখানে ধরে জিলকা করতে খুব ভালো। হে গাইস, গুড মর্নিং। তো তোমরা দেখতেই পেলে আমার দিদি বাড়িতে থাকলে পরে আমাকে এরকম অত্যাচার করে ঘুম থেকে তোলে, আর আমি যদি আগে উঠে পড়ি তাহলে আমি ওকে আরও বেশি অত্যাচার করে তুলি। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে দেখলাম মা আলু কাবলি বানানোর প্রস্তুতি করছে। আর আগের অনেক ভিডিওতেই তো আমি অনেকবার বলেছি যে আমি সকালবেলা উঠে ভাতই খাই, অন্য কোনো কিছুই খাই না, ইভেন আমি চাও খাই না। যদি খুব সকালে উঠি তাহলে বিস্কিট হরলিক্স এগুলো খেয়ে কাটিয়ে দিই, পরে বেলার দিকে মানে 10টা 11টা বাজলে ভাতই খাই। তাই আমি অল্প একটু ভাত খেয়ে নিয়েছি, তারপরে আলু কাবলি খাবো। আর সবাই যেহেতু সকালবেলা এটাই খাবে, তাই বেশি মশলা টশলা দিয়ে বানানো হচ্ছে না, একদম হালকা পুলকা করে বানানো হচ্ছে। শুধু একটু টকটক টেস্টের জন্য তেঁতুলটা ইউজ করা হবে, তাও খুব সামান্য পরিমাণে, তোমরা দেখতেই পাবে। তাই অনেকেই হয়তো বলতে পারো যে এটা আলু কাবলি না, আমরাও জানি এটা ঠিক আলু কাবলি না, তবে ওই ছোলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা সালাড মতন বানিয়ে খাওয়া হবে। তো তোমরা দেখতেই পেলে ফার্স্টে সেদ্ধ করা আলুগুলোকে কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে। এরপরে ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, সকালবেলা হালকা একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে, চাইলে সেদ্ধ না করলেও হয়, আমরা একটু করে নিয়েছি। তারপরে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, তারপরে একটু চাট মশলা, একটু সর্ষের তেল, নুন, এই দিয়ে ফার্স্টে মিক্স করে নেওয়া হয়েছে। এরপরে খুবই অল্প পরিমাণে তেঁতুল জল দেওয়া হয়েছিল। এটা কিন্তু ভীষণ একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার। তোমরা চাইলে সন্ধেবেলা বা বিকেলবেলার ভাজাভুজি স্ন্যাক্সের পরিবর্তে এইরকম কিছু বানিয়ে খেতে পারো। চাইলে তেঁতুলটাকে স্কিপ করে দিতে পারো, যেরকম আমি যদি একা খেতাম তাহলে আমি তেঁতুলটাকে স্কিপ করে দিতাম, তার পরিবর্তে একটু লেবু চিপে নিতাম। তোমরা চাইলে ওরকমও করতে পারো। তবে আমাদের ঘরে কিন্তু সবাই টক খেতে বেশ ভালোবাসে, আর তেঁতুল এইসবও পছন্দ করে, সেই জন্য তেঁতুলই দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে একমাত্র আমি যে টক খেতে খুব একটা পছন্দ করি না, আর তেঁতুলের টক তো একদমই পছন্দ করি না। যদিও টক খেতে ইচ্ছে করে তাহলে ওই কাঁচা আমটা ভালো লাগে আর ভাতের পাতে লেবু, ব্যাস এইটুকু টকই আমার জন্য সহনশীল। এর থেকে বেশি টক আমি একটু অ্যাভয়েড করেই চলি। আমাদের বাড়িতে সব থেকে বেশি টক পছন্দ করে আমার মেসি ভাই। ওর বাড়িতে সব রকমের আচার থাকে, টক আচার, ঝাল আচার, মিষ্টি আচার, সব রকম। এই তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, এইবারে স্নান করতে যাব। আর কিছুদিন ধরে ডুয়ার্সে মারাত্মক রকম গরম পড়ে গেছে, একদম সহ্যই করা যাচ্ছে না। আর এত গরমেও কিন্তু আমার হাত পা বেশ ড্রাই হয়ে আছে, সেই জন্য শাম্বা আমাকে একটুখানি তেল মেখে দিল। স্নান হয়ে গেছে, শাড়ি পরে নিয়েছি, এবার ভিডিও শ্যুট হবে, চলো দেখাই তোমাদের। আমি কিন্তু ঝাড়ু টাড়ু নিয়ে পুরো রেডি। হ্যাঁ, আমার মুখে দেখ, আমার মুখে ঝাড়াগুলো ফেলতেছে। আহারে বেচারি খুব কষ্ট করেছে আমার ভিডিও করতে গিয়ে, ঝাড়ার সব ময়লা ওর মুখে এসেই পড়েছে। তো বেসিক্যালি এটা একটা ইনফ্লুয়েন্সার স্টাইল ক্লিনিং ভিডিও। তো এটা আমি আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় আপলোড করেছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো, হয়তো ভালো লাগবে। আর আমরা দুজনেই ভীষণ বোকামি করেছি যে আমরা স্নান করে তারপর ভিডিওটা করতে এসেছি। আমাদের স্নান করার আগে ভিডিওটা করতে হতো, ওটা আগে বুঝতে পারিনি। ভেবেছিলাম শুধু ভিডিওর জন্য ঢং ঢং করে কতগুলো ক্লিপ নিব, সেরকমভাবে তো আর নোংরা ঘাটতে হবে না, কিন্তু ঢং করতে গিয়ে দেখলাম সত্যি সত্যিই সব ক্লিন করে ফেলেছি। বিশেষ করে আমার এই মিররটা আর রুম ডিভাইডারটার তো ওই ফাঁকা ফাঁকাগুলোর মধ্যে পুরো ধুলো জমে সাদা হয়ে থাকে। তো যাই হোক, ভিডিওর চক্করে পড়ে কিন্তু আমরা পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি দুই বোনে মিলে। তারপর আমরা একটু স্নান করে আসলাম, যেহেতু গরমও খুব ছিল, ফ্রেশ লাগছে। এখন আমরা একটু ঠান্ডা ঠান্ডা খাবার খাবো। আর আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। শেষ।